বাস চলে আসছে আমাদের, যে মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডার ক্রসের বাস। এই বাসের সিটগুলা কিন্তু বিজনেস ক্লাসের মতো, মানে আপনি বসে অনেক আরাম পাবেন, কমফোর্টেবল। আর কি লাগে, এখন নাক ডেকে ঘুমাবো। একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করার জন্য, তাও অনলাইন ফর্ম মালয়েশিয়া ইমিগ্রেশনের। মালয়েশিয়ান ইমিগ্রেশনও ক্রস করতে জাস্ট 2 মিনিট লাগলো। ডাবল অ্যাড, অত একটা বড় না, হচ্ছে কিচেন এরিয়া। পাস্তা পিস ব্রেড নিয়ে আসছি। এই দুটোর দাম পড়েছে হচ্ছে 10 রিঙ্গিট। ওভারনাইটের ভাড়া পড়েছে হচ্ছে 353 দিরহাম। মালয়েশিয়া আপনি আসতে গেলে কোন কোন পেপারস আপনাকে ইমিগ্রেশনে দেখাতে হবে। হোয়াটসঅ্যাপ গাইস, দিস ইজ ওয়েলরাম ফ্রম আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ দ্য আনাদার নিউ কান্ট্রি। আমার আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে হয়তো আপনারা গেস করতে পারতেছেন যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি। আনাদার কান্ট্রি, যেটা আমি বললাম পূর্ব এবং দক্ষিণ এশিয়ার আরো একটি কান্ট্রি। এখনো আমি আছি পূর্ব এবং দক্ষিণ এশিয়ার একটি কান্ট্রিতে, যার নাম হচ্ছে সিঙ্গাপুর। আমি আরেকটা কান্ট্রিতে যাচ্ছি, সেটাও পূর্ব এবং দক্ষিণ এশিয়া এবং সিঙ্গাপুরের পার্শ্ববর্তী দেশ, সেটার নাম হচ্ছে মালয়েশিয়া। তো কিছুক্ষণের মধ্যে আমি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেব। আর সেই জন্য আমি যাব হচ্ছে বাসে। এবার কিন্তু প্লেনে যাচ্ছি না, এক দেশ থেকে অন্য দেশে ফার্স্ট টাইম আমি ট্রাভেল করব উইথ বাস। যে বাসে করে আমি কুয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা দেব, সেই বাসের কোম্পানির নাম হচ্ছে এলতাবিনা। এটার অফিস হচ্ছে এখানে। টিকিট আমি বুক করেছিলাম অনলাইনে, তার প্রাইস পড়েছে হচ্ছে 35 সিঙ্গাপুরিয়ান ডলার। যে ওয়েবসাইটটার মাধ্যমে আমি বাসের টিকিটটা বুক করেছিলাম, এটার নাম হচ্ছে easybook.com। বাস চলে আসছে আমাদের, যে মালয়েশিয়া সিঙ্গাপুর বর্ডার ক্রসের বাস, এলতাবিনা এটার নাম। ডাবল ডেকার, বাসটা ডাবল ডেকার। এই যে জাস্ট নাও আমার লাগেজটা ভিতরে রাখলাম, এখন আমি ভিতরে যাই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাস, এটা ডাবল ডেকার। আমার সিট হচ্ছে উপরে, স্টেজ। তো আমার টিকিট নাম্বার, সিট নাম্বার হচ্ছে 9A। সো 9A একেবারে পেছনে। তো আমি ইচ্ছা করে এদিকে নিয়েছি যাতে একটু কমফোর্টেবলি বসতে পারি। সো যেহেতু উইকডে, তো তত একটা লোকজন থাকবে না, প্যাসেঞ্জার তেমন একটা থাকবে না, যার জন্য যদি পেছনে নিয়েছি, যদি ভালো না লাগে তাহলে হয়তো সামনের দিকে চলে যাব। এই বাসের সিটগুলা কিন্তু বিজনেস ক্লাসের মতো, মানে আপনি বসে অনেক আরাম পাবেন, কমফোর্টেবল। সো আপনি সিটটা পেছনে মুভ করাতে পারবেন। তারপরে এখানে লেগ স্পেসও অনেক। বাট আমার যাওয়ার ইচ্ছা ছিল সোলেটারেট সুইটস ফার্স্ট ক্লাসে। ওইটার সিটগুলা ফার্স্ট ক্লাসেরই মতো, বাট আমি যেতে পারতেছি না। কারণ হচ্ছে ওই বাসে ট্রাভেল করতে চাইলে আপনার টিকিট নিতে হবে রাত্র 12:30টার পরে। তারপরে বাকি লাস্ট বাস হচ্ছে দুপুর বেলা, কিন্তু আমার যাওয়ার প্ল্যান হচ্ছে 7টার দিকে। তো 7টার দিকে সোলেটারেট সুইটস এর কোনো বাস নাই। 5.5 থেকে 6 ঘন্টা লেগে যাবে কুয়ালালামপুর পৌঁছাতে। কুয়ালালামপুর পৌঁছার আগে মাঝে আমাদের দুইটা ইমিগ্রেশন ফেস করতে হবে। একটা হচ্ছে সিঙ্গাপুরের এক্সিটের, আরেকটা হচ্ছে মালয়েশিয়ার এন্ট্রি। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলা জরুরি, যখন এখানে বাস কাউন্টারে যোগাযোগ করলাম, তো ওনারা আমাকে টিকিট দিল। টিকিট দেওয়ার আগে ওনারা আমাকে বলল যে একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করার জন্য, তাও অনলাইন ফর্ম মালয়েশিয়া ইমিগ্রেশনের। ওইখানে একটা কিউআর কোড ছিল, ওই কিউআর কোডটা স্ক্যান করার পরে ওই পেজটা আসছে, ওইখানে পেজটা। তারপরে এখানে আমি আমার ডিটেলস গুলো এন্টার করে, যেমন ডিটেলস এর মধ্যে আছে নাম, তারপর পাসপোর্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস। ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে আপনার কোনো ডাউট থাকলে আপনি ওইখানে কাউন্টারে বসা লোকদেরকে জিজ্ঞেস করতে পারেন, ওনারা আপনাকে যথেষ্ট হেল্প করবে। এটার নাম হচ্ছে মালয়েশিয়া ডিজিটাল এন্ট্রি কার্ড। সিঙ্গাপুর ফ্লায়ারের সামনে দিয়ে যাচ্ছি, তারপরে ও দূরে দেখা যাচ্ছে গার্ডেন্স বাই দ্য বের সিনারি। তো বাই বাই সিঙ্গাপুর। আর কি লাগে, এখন নাক ডেকে ঘুমাবো বাস। সিঙ্গাপুর এক্সিট ইমিগ্রেশনে চলে আসছি। সো এখানে ভিডিও শিডিও করা যায় না, তারপরে করে আপনাদেরকে আবার জানাচ্ছি। সিঙ্গাপুর ইমিগ্রেশন কমপ্লিট করলাম এক্সিটের, জাস্ট অনলি ইন ফিউ সেকেন্ড, জাস্ট অনলি স্ক্যান করলাম, বাস বের হয়ে গেলাম, দ্যাটস ইট, নাথিং এলস। সিঙ্গাপুর এই পর্যন্তই। এখন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে এই ব্রিজের উপরে আছি। এই ব্রিজ ক্রস করে ওই পারে গেলেই মালয়েশিয়া। প্রবেশ করলাম মাত্র মালয়েশিয়াতে, জাস্ট নদীটা পের হলেই তারপরেই মালয়েশিয়া। দূরত্ব বেশি না, 1.5 থেকে 2 কিলোমিটার হবে, শুধু ব্রিজটাই। এবার মালয়েশিয়ান ইমিগ্রেশন ক্রস করার পালা। মালয়েশিয়ান ইমিগ্রেশনও ক্রস করতে জাস্ট 2 মিনিট লাগলো। কোনো কিছু জিজ্ঞেস করে নাই, শুধু জিজ্ঞেস করে অনলাইন ফর্মটা ফিল আপ করেছি কিনা, দ্যাটস ইট। বললাম যে হ্যাঁ করেছি, বলতেছে ঠিক আছে দেখাও। তো মোবাইলে দেখাইলাম, তো বলতেছে ঠিক আছে। তারপরে আর কিছুই না, স্ট্যাম্প মেরে ছেড়ে দিল। মালয়েশিয়ান ইমিগ্রেশন যখন ক্রস করব, তখন কাস্টমস এর মধ্যে আমার ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ এগুলো সাথে নিয়ে, এখান থেকে বাসের থেকে নামার সময় সাথে নিয়ে যেতে হবে। ইমিগ্রেশন ক্রস করার পরে ওইখানে কাস্টমস এগুলো স্ক্যান করবে। গাইজ, পৌঁছে গেলাম কুয়ালালামপুর। 5 ঘন্টার বিরতিবিহীন। গাড়ির চালক কোথাও থামায় নাই, ডাইরেক্টলি কুয়ালালামপুর নিয়ে এসে তারপরে থামিয়ে দিল। সো যে স্টপে আমাকে নামিয়েছিল, ওইখান থেকে আমি ট্যাক্সি করে আমি চলে এসেছি আমার হোটেলের দিকে।
এই যে আমার হোটেল মার্কিউ সামার সুইট হোটেলের নাম। হোটেলে পৌঁছার আগে আমি আবার একটা সিম কিনে নিয়েছিলাম, যেখানে বাস নামিয়ে দিয়েছিল। এটার কাছাকাছি 7-11 শপ ছিল, তো যেটা যেরকম সিঙ্গাপুরে ছিল, এগুলা জাস্ট ছোটখাটো সুপার শপের মতো। সো এগুলাতে সিম কার্ড এখানে পাওয়া যায়, সিঙ্গাপুরে পাওয়া যায় কিনা জানতাম না। তো এখন এত রাত্র বাইজে গেছে প্রায় 12:30 পৌনে 1টা। নর্মালি অ্যাভেলেবল যেখানে পাওয়া যেত ওইগুলো সব বন্ধ করে দিয়েছে, এই কারণে আমি 7-11 থেকে কিনে নিয়েছি। সিমের প্রাইস পড়েছে হচ্ছে 35 রিঙ্গিত উইথ আনলিমিটেড ডাটা ফর 1 উইক। সো আমি তো এখানে থাকবো হচ্ছে জাস্ট 3 ডেজ, তো নিয়ে নিলাম। চাবি পেয়ে গেলাম, আমি চলে আসছি আমার রুমের সামনে। আমার রুম হচ্ছে 30 ফ্লোরে, বিল্ডিং নাম্বার এ। এখানে কয়েকটা ব্লক আছে মনে হচ্ছে, আমার ব্লক হচ্ছে এ, 30 ফ্লোর, রুম নাম্বার 12। সো এখন ভিতরের দিকে যাই। আমি জাস্ট মাত্র লাগেজটা রেখে বাইরে গেছি লাইটগুলো অন করে। তো এখানে ওয়াশরুম, এটা পরে দেখাই। এটা জুতা রাখার এখানে একটা ক্যাবিনেটস, এইখানে বসে খাবার দাবার খাবার, ডাইনিং টেবিলের মতো। টিভি, এখানে বসে কাজ করা যাবে টেবিলসের মধ্যে। এটা হচ্ছে একটা ব্যাড, এটা ডাবল ব্যাড বাট তত একটা বড় না, ইটস ওকে ফর মি সিঙ্গেল। এখানে সোফা, টি টেবিল, আর এটা হচ্ছে কিচেন এরিয়া। সো লাইক এটা একটা স্টুডিও ফ্ল্যাটের মতো। সো আই হোপ নট ব্যাড। যেই জিনিসটা আমি অ্যাডভার্টাইজে দেখছিলাম, যখন বুকিং করার সময় দেখি এখন সেটা আসলে কি রিয়েল নাকি জাস্ট অনলি ফর শো। মনে তো হয় ধরা খাইলাম, দেখতেছি না কোনো কিছুই এখনো। ধরা খাইছে ঠিকই। যখন আমি বুকিং করতেছিলাম তখন দেখাইছে যে আমার রুমের ভিতর থেকে বা ব্যালকনি থেকে পেট্রোনাস টুইন টাওয়ার দেখা যাচ্ছে, বাট এক্স্যাক্টলি না। এটা কোন পেট্রোনাস টুইন টাওয়ার? এত কাছে এসে পড়ছে, এটা তো অন্য একটা বিল্ডিং রুম দেখা যাচ্ছে। যাই হোক, ওইদিকে না যাই। সো এটাই হচ্ছে রুম, আর এই জায়গাটা তো ব্যালকনি, আপনারা দেখতেই পাচ্ছেন। ব্যালকনিতে মনে হয় লাইটসও আছে। তো রুম ঠিক আছে, বাট পেট্রোনাস টাওয়ারের যে ভিউটা দেখার কথা ছিল ওইটাই নাই। আর এখানে আছে হচ্ছে ক্যাবিনেট, আয়রন করার টেবিল, এখানে কাপড় চোপড় ইয়ে করে রাখা যাবে। আয়রন বক্সও আছে এখানে, ওয়াশিং মেশিন থেকে শুরু করে রেফ্রিজারেটর, তারপরে এখানে কিচেন ক্যাবিনেটস। এবার ওয়াশরুমটা দেখাই। এখানে হচ্ছে বেসিন, হাতটা ধোয়ার। ওয়াশরুমটা মোটামুটি ছোটই, জাস্ট এখানে শাওয়ার নেওয়া গিয়ে, আর এখানে হচ্ছে কমোড, শাওয়ার জেল, তারপরে শ্যাম্পু, এগুলোই হবে এখানে। ক্যাবিনেট টাইপের কিছু একটা আছে নিচে, আর এখানে টিস্যু রাখা আছে। তো খারাপ না, ছোট আর কি। ছোট হলেও রুমটা মোটামুটি ঠিক আছে। রুমটা বড়, কিন্তু রুমের তুলনায় ওয়াশরুমটা ছোট হয়ে গেছে। যখন সিম কিনতে গিয়েছিলাম তখন কিছু খাবারও নিয়ে আসছি, পাস্তা নিয়ে আসছি, আর এখানে একটা চিজ ব্রেড নিয়ে আসছি। চিন্তা করলাম যে কোথায় আবার এত রাত্রে খাবার দাবার খুঁজবো, গিয়ে রেস্টুরেন্ট খুঁজবো, তারপরে কারণ রেস্ট করা দরকার। আজকে সারাদিন ঘোরাঘুরি করে তারপরে বাসে করে চলে আসলাম এখানে। সো মোটামুটি 5 ঘন্টা, 5.25 ঘন্টার জার্নি ছিল। এই দুটোর দাম পড়েছে হচ্ছে 10 রিঙ্গিট। তো খারাপ না, সিঙ্গাপুরের তুলনায় তো অনেক ভালো আমি মনে করি। এখন আসি এই রুমের ভাড়া কত। এই রুমটা আমি নিয়েছি হচ্ছে 4 নাইটের জন্য। এই 4 নাইটের ভাড়া পড়েছে হচ্ছে 353 দিরহাম 4 নাইটের জন্য। আর এটা আমি বুক করেছিলাম হচ্ছে আগুদা ওয়েবসাইট থেকে। এটা থেকেও আরো অনেক সস্তা হোটেল দেখেছিলাম, বাট ওইগুলো আমার কাছে চয়েস হয় নাই। এটাই মাত্র চয়েসেস ছিল, যার কারণে এটাই আমি বুক করে নিয়েছি। এখন আসি মেইন সাবজেক্টে, যে মালয়েশিয়া আপনি আসতে গেলে কোন কোন পেপারস আপনাকে ইমিগ্রেশনে দেখাতে হবে। প্রথমত পাসপোর্ট, তারপরে ভিসা, দেন হোটেল বুকিং, রিটার্ন টিকেট। আমি সিঙ্গাপুর থেকে আসার কারণে আমার কাছে এত পেপারস তারা চায় নাই, কোনো কোশ্চেনও করে নাই, শুধু জাস্ট অনলাইনে রেজিস্ট্রেশনটা করেছিলাম কিনা সেটাই আমাকে জিজ্ঞেস করেছে। বাংলাদেশ থেকে ডাইরেক্ট আসলে নাকি মালয়েশিয়াতে এখানে ইমিগ্রেশনে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। প্রবলেম যত কিছু হোক, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে তাইলে প্রবলেম আর কি হবে। কয়েকটা কোশ্চেন জিজ্ঞেস করবো, তারা আপনাকে বসিয়ে রাখবো, এতটুকু তো, নাথিং এলস। পাসপোর্ট যেটা, সেটার তো 6 মাস ভ্যালিডিটি থাকতে হবে। এখন তারপর হচ্ছে ভিসা। ভিসাটা হচ্ছে ই ভিসা, আর আপনি যে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে করাতে পারবেন। ভিসাও সস্তা, কিন্তু মালয়েশিয়ার বাংলাদেশ থেকে করালে সস্তা পড়ে। আমি করিয়েছিলাম দুবাই থেকে, এটার প্রাইস পড়েছে হচ্ছে 250 দিরহাম। আবার দুবাইতে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা হচ্ছে 300, 400, 350 এরকম ধরনের চার্জ করে। আমি যেখান থেকে ভিসাটা করিয়েছিলাম, এবং কি সিঙ্গাপুরের ভিসাটাও আমি সেম ট্রাভেল এজেন্সি থেকে করিয়েছিলাম, সেটা হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যাভিনিউ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ থেকেও মালয়েশিয়ার ভিসা করালে যাচাই বাছাই করে তারপরে করাবেন। অনেক ট্রাভেল এজেন্সি 2000, 3000, 4000 টাকার মধ্যেও করিয়ে দেয়। মালয়েশিয়াতে আপনি ভিজিট ভিসা আসলে ডেফিনেটলি আপনাকে আপ এন্ড ডাউন টিকিট, মানে রিটার্ন টিকিট সহ থাকতে হবে মাস্ট। তারপরে থাকতে হবে আপনার হোটেল বুকিং কনফার্মেশন, এটা আপনার কাছে চাইবে, এটা না দেখাতে পারলে ঝামেলা হবে।
কারেন্সি আপনি কত টাকা নিয়ে আসবেন মালয়েশিয়াতে। আমি তো 3 দিনের জন্য আসছি, আমি নিয়ে আসছি হচ্ছে 1500 রিঙ্গিত, তারপরে হচ্ছে 500 ইউএসডি ডলার। যদি টাকা বাঁচে তাইলে আমি আবার এটা চেঞ্জ করাতে পারবো, কারণ এমন না হয় যে তাদের আবার ডাউট হলো যে না এই টাকা এনাফ না, আরো টাকা লাগবে। সো সেই জন্য আমি মনে করি যে 3-4-5 দিনের জন্য আসলে আপনি 1500 রিঙ্গিত নিয়ে আসেন আর 500 ইউএসডি ডলার। ইউএসডি ডলার আপনি যে কোনো কান্ট্রিতে গেলে আপনার এটা কাজে লাগবে। আপনি যদি মালয়েশিয়াতে ভিজিট ভিসা বাংলাদেশ থেকে আসতে চান, আপনার যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন, ভালো কোনো প্রফেশন থাকে, চাকরি করলেও ভালো প্রফেশন হতে হবে, বিজনেস করলেও ভালো কোনো বিজনেসের প্রুফ দেখাতে হবে, তাইলে মনে করেন যে আপনার কোনো ঝামেলা করবে না। আর যদি না দেখাতে পারেন তাইলে আপনার সাথে ঝামেলা হবে মাস্ট। আর বিশেষ করে যারা ট্রাভেল করেন, যাদের ট্রাভেল হিস্ট্রি আছে, পাসপোর্ট ভারী, কয়েকটা দেশ ভিজিট করে আসছেন, তাদের জন্য তত একটা প্রবলেম হবে না, তারা ইজিলি ঢুকতে পারবেন মালয়েশিয়াতে। আর আমি তো আসছি হচ্ছে 3 দিনের জন্য। 3 দিন আসলে নাথিং, 3 দিন অনলি আপনি কুয়ালালামপুর ঘুরতে পারবেন। আরো যে বাকি কয়েকটা আইল্যান্ড আছে যেগুলো হচ্ছে ফেমাস, ওইগুলোতে ঘুরতে গেলে আপনার প্রতিটা আইল্যান্ডে অ্যাটলিস্ট 1.5 ডে বা 2 দিন এরকম থাকতে হবে, তাহলে আপনি ঠিকমতো ভিজিট করতে পারবেন। সো আপনারা যখনই আসবেন কমসে কম 7 থেকে 8 দিনের সময় নিয়ে আসবেন পুরো মালয়েশিয়া ঘোরার জন্য, যে অ্যাটলিস্ট যে অ্যাট্রাকশন, যে মেইন ফেমাস জায়গাগুলা, ওইগুলো যাতে আপনারা কোনোভাবে মিস না করেন। গাইজ, এই ছিল সিঙ্গাপুর টু মালয়েশিয়া ট্রাভেলের অভিজ্ঞতা যা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা কমেন্টস বক্সে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি আপনাদের কোশ্চেনে আনসার করব। তাহলে দেখা হচ্ছে কালকে সকালে মালয়েশিয়ার এপিসোড 1 এর সাথে। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, আর লাইক দিতে বলবেন না। ডেফিনেটলি কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। আল্লাহ হাফেজ।